আসসালামাইকুম। আমি প্রতিদিন ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি, বিশেষ করে এডিটোরিয়াল কলাম। কিন্তু আজকে এটা এডিটোরিয়াল কলাম নয়, এটা হলো একটা প্রাসঙ্গিক কলাম। এই জন্য মনে হলো যে এটা আমি শেয়ার করি। NA 5 ways to keep house cool without an AC। 5টা পদ্ধতি, ওয়েজ মানে পথ, টু কিপ দ্য হাউস বাড়িঘরকে কুল রাখার জন্য, কুল মানে ঠান্ডা, উইদাউট এনি, যেমন এয়ার কুলার। এয়ার কুলার মানে হলো যেটা বায়ুকে ঠান্ডা রাখে, উইদাউট এনি এসি, এসি ছাড়া। ফ্যানের সাথে এসির পার্থক্য কি? এসিতে কিন্তু ঠান্ডা বাতাস আছে, আর ফ্যানে ঠান্ডা বাতাস আসে না। ফ্যানে হলো যে বাতাসটা ঘুরে, এর ফলেই হলো যে একটু আরাম লাগে, কিন্তু ফ্যান কিন্তু বাতাসকে ঠান্ডা করে না, যেমন এয়ার কুলার করে। তাহলে এখানে বলছে 5 ওয়েজ, 5টা উপায় টু কিপ দ্য হাউস কুল, ঠান্ডা রাখার জন্য, উইদাউট অ্যান এসি, এসি ছাড়া। যেহেতু লেখাটা একটু ইন্টারেস্টিং, এই জন্য আমি শো করছি। ইটস সিনস দ্যাট, ইহা মনে হচ্ছে যে দ্য রাইজিং টেম্পারেচার ইজ বিকামিং আনবিয়ারেবল। ইজ বিকামিং মানে হইতেছে, আনবিয়ারেবল মানে অবহনযোগ্য, মানে দ্য টেম্পারেচার ইজ আনবিয়ারেবল, উই ক্যান নট বেয়ার দ্য টেম্পারেচার, ইট ইজ গেটিং রাইজ অ্যান্ড রাইজ। তাহলে টেম্পারেচারটা কেবল বাড়তেছে, ইট ইজ গোয়িং টু বি আনবিয়ারেবল। তাহলে ইট সিমস দ্যাট দ্য রাইজিং টেম্পারেচার যে বাড়তেছে, ইজ বিকামিং আনবিয়ারেবল, এটা মানে বহনের বাইরে চলে যাচ্ছে, সহ্য করার বাইরে চলে যাচ্ছে ডে বাই ডে। অ্যান্ড এভরিওয়ান নাওয়াডে ইজ লুকিং ফর ওয়েজ। নাওয়াডে মানে আজকাল আর কি, বর্তমানে। নাওয়াডে এভরিওয়ান, নাওয়াডে প্রত্যেকে, এভরিওয়ান মানে প্রত্যেকে, নাওয়াডে মানে নাওয়াডেজ, আজকাল, নাওয়াডেজ। ইজ লুকিং ফর ওয়েজ, তারা পথ খুঁজতেছে। লুক মানে অনুসন্ধান করা, লুক ফর, ওয়েজ মানে পথ, টু এসকেপ দ্য হিট, যাতে তারা ওই হিটটাকে এসকেপ করতে পারে। এসকেপ মানে হিট থেকে পলায়ন করা। এসকেপ মানে হলো যে, এসকেপ দ্য হিট হলো যাতে হলো যে হিট হচ্ছে কিন্তু এটাকে বাঁচা, হিট থেকে বাঁচাকে এসকেপ দ্য হিট বলে। যেমন আই ওয়ান্টেড টু এসকেপ দ্য হিট বাট আই ফেলড, নাও ইট ইজ টাইম টু এসকেপ দ্য হিট। তাহলে কীভাবে এসকেপ থেকে আমরা বাঁচতে পারি? 5 ওয়ে টু এসকেপ দ্য হিট, মানে হিট থেকে বাঁচার হলো 5টা উপায়। গিভেন আওয়ার্স ক্লাইমেটস ট্রপিক্যাল নেচার, গিভেন মানে প্রেক্ষিতে, মানে গিভেন দ্য হাই প্রাইসেস অফ ডেইলি নেসেসিটি, মানে নিত্যদিনের জিনিসের বাড়তির প্রেক্ষিতে। গিভেন দ্য হাই প্রাইস মানে বাড়তি প্রাইসের প্রেক্ষিতে। তাইলে আমরা বলবো গিভেন মানে প্রেক্ষিত। গিভেন দ্য হাই প্রাইসেস অফ ডেইলি নেসেসিটি, উই শুড বাই মিনিমাম থিংস। তো যাই হোক, তো এখানে বলছে গিভেন মানে প্রেক্ষিতে, আওয়ার ক্লাইমেটের সাবট্রপিক্যাল নেচার, এটা নেচার হলো সাবট্রপিক্যাল, মানে পৃথিবীকে কিছু অঞ্চলে ভাগ করা হয়েছে, যেমন হলো যে ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল, তারপরে হলো যে পোলার, তারপরে হলো যে আরও কিছু অঞ্চল আছে। সাবট্রপিক্যাল হলো যে আমাদের যে অঞ্চলটা, এটা সাবট্রপিক্যাল অঞ্চলের মধ্যে পড়ছে। তাইলে আরও কিছু অঞ্চল আছে, যেমন হলো যে আর্কটিক কতগুলো আছে, আর্কটিক অঞ্চল আমাদের চেয়ে আরও যেগুলো ঠান্ডা। আর আমাদের এটা হলো সাবট্রপিক্যাল নেচার, মানে এখানে হলো যে কিছু গরম কিছু ঠান্ডা, এরকম আর কি, পুরাপুরি গরম একদম। যে আমরা বিষুবীয় অঞ্চলে মানে তাপমাত্রা তো আরও বেশি, কিন্তু আমাদের এখানে একটু কম। তো যাই হোক, গিভেন আওয়ার ক্লাইমেট সাবট্রপিক্যাল নেচার, মানে আমাদের ক্লাইমেট হলো সাবট্রপিক্যাল নেচারের। ওয়ান্স দ্য ফ্যান্স ব্রিজ মানে বাতাস, ওয়ান্স একদা, দ্য ফ্যান্স মানে ফ্যানের, ব্রিজ মানে বাতাস। ব্রিজ হইল যে আসলে হালকা বাতাস যেটা প্রবাহিত, এটাকে ব্রিজ বলা হয়। ওয়াজ সাফিসিয়েন্ট ছিল টু কিপ আস কমফোর্টেবল, আমাদেরকে কমফোর্টেবল রাখার জন্য, আরামদায়ক রাখার জন্য।
নাও উই আর নট অ্যাট কমফোর্ট, মানে বর্তমানে আমাদের কোনো কমফোর্ট বা আরাম নেই। ফ্যান ইজ ফ্যান হেল্পস আস টু কিপ আস কমফোর্ট। যাই হোক, হাউবার দ্য ক্লাইমেট হ্যাড চেঞ্জ, মানে ক্লাইমেট চেঞ্জ হয়েছে, সো হ্যাজ আওয়ার কপিং মেকানিজম, আমাদের মানে হলো যে মোকাবেলার পদ্ধতি হলো যে পরিবর্তিত। কপিং মেকানিজম হলো যে মোকাবেলা করা। দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং, সো উই শুড ফাইন্ড আউট ডিফারেন্ট কপিং প্যাটার্ন, মানে আবহাওয়া চেঞ্জ হতেছে, সো উই ফাইন্ড আউট, আমাদের বের করা উচিত ডিফারেন্ট কপিং প্যাটার্ন। কপ হলো যে মোকাবেলার কৌশল, কপিং প্যাটার্ন। আচ্ছা, ফর মেনি, অনেকের জন্য, অ্যান এসি ইজ স্টিল এ লাক্সারি, অনেকের জন্য এসিটা এখনও লাক্সারি, মানে এটা অনেকে কিনতে পারে না। অ্যান্ড বিয়ন্ড ওয়ান্স অ্যাফোর্ডেবিলিটি, এবং কে হয় এটা কিনতে পারে না। অ্যাফোর্ড মানে ব্যবস্থা করা, মানে আই ক্যান নট অ্যাফোর্ড অ্যান এসি, মেনি পিপল ক্যান নট অ্যাফোর্ড অ্যান এসি। হাউএভার দেয়ার আর মেনি ক্লেভার ওয়েজ, অনেকগুলো ভালো পদ্ধতি আছে টু কিপ হোম কুল, ঠান্ডা রাখার জন্য, উইদাউট ইট, মানে হলো এসি ছাড়া। অপটিমাইজ ইউর উইন্ডো, তোমার উইন্ডোটাকে মানে পরিমাণ মতো ব্যবহার করো, তোমার যেমন দরকার এরকম ব্যবহার করো। অপটিমাম হলো যে একটা মানুষের যেরকম দরকার সেরকম, এটা বেশিও না কমও না, অপটিমাইজ, এটাকে অপটিমাইজ বলে। মানে এটা হলো অপটিমাইজ হলো একজন কাস্টমাইজ, যেটা বলি, যেমন যেটা আমরা বলি না যে টেলর মেড, তারপরে হলো যে একটা জিনিসকে কাস্টমাইজ করা। কাস্টমাইজ হলো একটা কাস্টমার যেরকম চাই ওই রকম। টেলর মেড হলো যে এটা সবার জন্য না, কোনো ব্যক্তির জন্য আলাদা আলাদা হয়। অপটিমাইজ হলো যে বেশিও না কমও না, যতটুকু দরকার এটাকে বলা হয় অপটিমাইজ। যেমন অপটিমাইজ ইউর উইন্ডো, আপনি আমার জানালাটা কতটুকু রাখবেন, এটা কি বেশি ওপেন রাখবেন না ক্লোজ রাখবেন, এটা বলছে। অনেক সময় কিন্তু বেশিরভাগ সময় আমরা উই অপটিমাইজ আওয়ার উইন্ডো ডেলি। সকালবেলা অনেক সময় দেখা যায় যে জানালাটা একটু খুলে দেই যখন হলো আমাদের আলোর দরকার, আবার সন্ধ্যার সময় হয়তো জানালা বন্ধ করে দিই, মশা আসে, এই জন্য প্রয়োজন অনুসারে যে ব্যবহার করে এটাকে অপটিমাইজ বলে। অপটিমাইজ ইউর উইন্ডোজ, তোমার জানালাটাকে তোমার প্রয়োজন মতো করো। উইন্ডোজ ক্যান বি এ বিগেস্ট সোর্স অফ হিট, মানে উইন্ডো দিয়ে তো হিট আসে, হিট গেইন ইন আওয়ার হোম, এটা হলো একটা সোর্স হিট গেইন করার। টু মিনিমাইজ দিস, এটা যদি কমানোর জন্য, যেহেতু হিটটা বেশি আসছে, ক্লোজ ইউর কার্টেন্স, তোমার পর্দাগুলোকে তুমি ক্লোজ করো, মানে পর্দা ওপেনও করা যায়, পর্দাটাকে ক্লোজও করা যায়। তা টু মিনিমাইজ দিস, ক্লোজ ইউর কার্টেন, তোমার পর্দাটাকে ওপেন না রেখে একটু মানে ক্লোজ করে দাও। ওপেন মানে খোলা, আর ক্লোজ মানে হলো যে আর একটু আটকায় দাও পর্দাটা। অর ব্লাইন্ডস, অথবা একটু অন্ধকার করে দাও ডিউরিং দ্য ডে, দিনের সময়। তাহলে পর্দাটাকে বলছে ক্লোজ ইউর কার্টেন, তোমার পর্দাটাকে বন্ধ করে দাও। আর ব্লাইন্ড মানে যত অন্ধকার হয় এরকম একটা ব্যবস্থা করো। ব্লাইন্ড মানে অন্ধকার করা আর কি, মানে পর্দাটা একটু টাইনা দিলে অন্ধকার হবে। ডিউরিং দ্য ডে, স্পেশালি অন দ্য সাইড ফেসিং দ্য সান, স্পেশালি অন দ্য সাইড, ওই সাইডে করতে হবে, ফেসিং দ্য, যেদিকে সূর্যটা আসে, ওই ক্ষেত্রে জানালাটাকে টাইনা দিতে হবে, অথবা ঘরটাকে একটু অন্ধকার করে দিতে হবে। ব্লাইন্ড। ইউ ক্যান অলসো ইউজ রিফ্লেকটিভ উইন্ডোজ, এখানে আবার রিফ্লেকটিভ উইন্ডোর প্যানেলের কথা বলছে, যেখানে হলো যে আলো আইসা প্রতিফলিত হবে। অ্যাপ্লাই সান কন্ট্রোল ফিল্ম টু ডিফ্লেক্ট হিট, যাতে হলো যে আলোটা ডিফ্লেক্ট হয়ে যায়, প্রতিফলিত হয়ে যায়, মানে যাতে না ঢোকে, মানে পইরা আবার উল্টা দিকে চলে যাবে, এরকম মেকানিজম আছে বলতেছে ওনারা। ফর মোর অ্যাস্থেটিক টাচ, সৌন্দর্যের জন্য। অ্যাস্থেটিক হলো যে মানে আই এম সেইং দিস ফ্রম অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ, সৌন্দর্যের কথা চিন্তা করে আমি কথাটা বলতেছি। অ্যাস্থেটিক মানে হলো সৌন্দর্যের সাথে জড়িত, যেমন many people do many things from the aesthetic point of view, তাইলে ফর মোর অ্যাস্থেটিক টাচ, বেশি সৌন্দর্যের জন্য, যাতে তুমি মানে একটু সৌন্দর্যের টাচ পাও। কনসিডার প্লান্টিং অ্যাস্থেটিক, যেমন উই শুড প্লান্ট মোর ট্রিজ টু মেক আওয়ার
environment, aesthetic, to give our environment some aesthetic touch, মানে যাতে একটা সৌন্দর্যের টাচ পাওয়া যায়, অ্যাস্থেটিক টাচ। তাইলে মানে উই শুড প্লান্ট মোর ট্রিজ টু গিভ আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাস্থেটিক টাচ। অ্যাস্থেটিক টাচ দেওয়ার জন্য মানে সৌন্দর্যের সাথে জড়িত। অ্যাস্থেটিক টাচ হলো যে টাচটা হলো সৌন্দর্যের সাথে জড়িত। তাই এরকম একটি টাচ দেওয়ার জন্য আমাদের বেশি করে গাছপালা রোপণ করা উচিত। এনে বলছে ফর মোর অ্যাস্থেটিক টাচ, যাতে আমরা সৌন্দর্যের একটু টাচ পাই। হি ডেকোরেটেড হিজ হাউস টু গিভ ইটস অ্যাস্থেটিক টাচ, মানে একটা অ্যাস্থেটিক টাচ দেওয়ার জন্য সে হলো যে তার ঘরটাকে সে একটু পেন্ট করছে। ফর মোর অ্যাস্থেটিক টাচ, যাতে এটার একটা সৌন্দর্যের একটা টাচ পাওয়া যায়। কনসিডারিং প্লান্টিং ট্রিজ, তুমি ট্রিজ প্লান্ট মানে লাগানোর ব্যবস্থা করো। আর টল শ্রাব হলো যে গাছ না, ওই যেগুলো ছোট ছোট গাছ এগুলোকে শ্রাব বলে। দে আর নট দ্য বিগ ট্রি আর শ্রাব এক জিনিস নয়। শ্রাব হলো যে ছোট ছোট গাছ, যেগুলোকে টল শ্রাব বলে, যেগুলোতে ডালপালা বেশি থাকে। এগুলা কাণ্ডগুলা হলো যে গাছের মতো এত ইয়া হয় না, এত শক্ত হয় না। তাইলে এরকম টল শ্রাবও লাগাইতে বলছে নেয়ার সানফেসিং উইন্ডো, যেদিকে সূর্য সানফেসিং উইন্ডো, যে উইন্ডোটা সূর্যের দিকে আছে। টু প্রোভাইড ন্যাচারাল শেড, মানে এটা শেড দেওয়ার জন্য এবং কুলনেস এবং ঠান্ডার জন্য। ইউজ সিলিং ফ্যান ওয়েজলি ব্যবহার করতে বলছে। সিলিং ফ্যান ডো নট লওয়ার দ্য টেম্পারেচার। আসলে সিলিং ফ্যানের কাজ হলো টেম্পারেচার কমানো না, বাট দে মেক রুম ফিল কুলার, কিন্তু রুমটা একটু ঠান্ডা মনে হয়, ঠান্ডা করে। কীভাবে করে? বাই সার্কুলেটিং এয়ার, বাতাসটাকে মানে সার্কুলেট করার মাধ্যমে, চলমান করার মাধ্যমে। এনশিওর সিলিং ফ্যান রোটেট কাউন্টার ক্লকওয়াইজ, যাতে ফ্যানটা হলো ঘড়ির কাঁটার উল্টার দিকে ঘুরে। কাউন্টার ক্লকওয়াইজ হলো ঘড়ির কাঁটার যেদিকে ঘুরে ওই দিকে, আর কাউন্টার ক্লকওয়াইজ হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ডিউরিং সামার। অ্যাজ দিস পুশেস, যেহেতু এটা ধাক্কা মারে দ্য কুলার এয়ার ডাউন, যদি ঘড়ির কাঁটার উল্টার দিকে ঘুরে তাহলে হলো যে ঠান্ডা বাতাসটা নিচের দিকে আসবে। ওয়েদার ইট ইজ মোস্ট নিডেড, যেখানে এটা বেশি দরকার। প্রথম শুনলাম যে মানে ঘড়ির কাঁটার আমাদের ফ্যানটা ঘড়ির কাঁটার উল্টার দিকেই মনে করে। রিমেম্বার দ্য গুড ওল্ড হাত পাখা। রিমেম্বার দ্য গুড ওল্ড হাত পাখা, মানে হাত পাখা ব্যবহার করতে বলছে। ট্রেডিশনাল হ্যান্ড ফ্যানস, পারহ্যাপস নাও উড বি দ্য রাইট টাইম, এটা হবে পারহ্যাপস সম্ভবত, নাও এখন, উড বি দ্য রাইট টাইম এটা হবে উপযুক্ত সময়, টু পারচেজ দেম এগুলা কিনার। দিস ওয়ে, এভাবে ইউ ক্যান এনজয় পার্সোনাল কুলিং, এভাবে নিজেকে আমরা ঠান্ডা রাখতে পারি। উইদাউট দ্য ইলেকট্রিসিটি বিল স্পাইক হলো বাইরে যাওয়া, ইলেকট্রিসিটি বিলটা যাতে স্পাইক মানে বাইরে যাওয়া। তাহলে উই ক্যান ইউজ দ্য হাত পাখা not to let our electricity bill spike মানে বাড়া। স্পাইক যে কোনো মানে সুচালু হওয়াকে স্পাইক বলে, কিন্তু আবার ভার্ব হিসাবে বাড়াও স্পাইক। যেমন ইউ শুড নট লেট ইউর ইলেকট্রিসিটি বিল স্পাইক। স্পাইকিং ইলেকট্রিসিটি বিল সামটাইমস create uneasiness who have lower income। তাহলে স্পাইক হলো বাড়া। তাহলে উই শুড নট লেট আওয়ার ইলেকট্রিসিটি বিল স্পাইক। এভাবে শব্দগুলো আমরা ব্যবহার করব। ফোকাস অন ফেব্রিক চয়েসেস, ফোকাস করো ফেব্রিক চয়েসের উপরে। কোন ধরনের তুমি ফেব্রিক ব্যবহার করবো ওটার উপর চয়েস করতে বলছো। সোয়াপ আউট, বিনিময় করো।
সোয়াপ মানে বিনিময় করা। সোয়াপ আউট হেভি কার্টেন্স অ্যান্ড বেডিং উইথ লাইটার ম্যাটেরিয়ালস দ্যাট ডো নট ট্র্যাপ হিট। পর্দাগুলো হইতে হবে হলো যে সোয়াপ আউট মানে বিনিময় করতে বলছে, বদলাইতে বলছে আর কি। সোয়াপ আউট বদলাইতে বলছে, মানে সোয়াপ আউট হলো যে বদলাইতে বলছে হেভি কার্টেন্স, যাতে ভারী মশারি না হয়, অ্যান্ড বেডিং উইথ লাইটার ম্যাটেরিয়াল, যেগুলো হলো হালকা, ওইগুলোর দ্বারা বদল করতে বলছে সোয়াপ আউট। অ্যান্ড ডো নট ট্র্যাপ হিট, এবং লাইটার ম্যাটেরিয়াল যেগুলো পাতলা ম্যাটেরিয়াল, এগুলো হলো যে বেশি হিট অ্যাবজর্ব করে না। তাহলে সোয়াপ আউট হেভি কার্টেন্স অ্যান্ড বেডিং উইথ লাইটার ম্যাটেরিয়ালস। চাইলে জানালার মধ্যে হলো যে ভারী মানে মশারি ব্যবহার করা যাবে না, এটাকে বদল করতে হবে হালকা পর্দা দিয়া। সোয়াপ আউট মানে বিনিময় করা, বদলানো। সোয়াপ আউট হেভি কার্টেন হলো যে পর্দা, অ্যান্ড বেডিংস হলো যে আমরা যে ঘুমাই, এগুলা উইথ লাইটার ম্যাটেরিয়ালস দ্যাট ডো নট ট্র্যাপ হিট। যদি ম্যাটেরিয়ালগুলো পুরো হয় তাহলে বেশি হিট তারা অ্যাবজর্ব করে। ফেব্রিক্স লাইক কটন অ্যান্ড লিলেন ব্রিথেজ মোর ইজিলি। এটার ভিতর দিয়ে আলো বাতাস সহজে আসে যায়, অ্যান্ড রিমেন কুলার, মানে এগুলোর ভিতরে আলো আসতেও পারে যাইতেও পারে, এরা আটকায় না আর কি। ফেব্রিক্স লাইক কটন অ্যান্ড লিলেন, ব্রিথ মানে হলে নিঃশ্বাস নেওয়া, মোর ইজিলি মানে এগুলোর ভিতর হলো যে আলো বাতাস ঢুকতে পারে, অ্যান্ড রিমেন কুলার, এগুলা বেশি ঠান্ডা থাকে। টু দ্য টাচ, রিমেন কুলার টু দ্য টাচে আর কি, কম্পেয়ার টু সিনথেটিকের তুলনায় হলো যে কটন এবং লিলেন এগুলা ভালো, কারণ এগুলাকে তাপ আটকায় না, তাপ আসা যাওয়া সহজে করতে পারে, আটকাই যায় না। ইউজ লাইট কালার্ড ব্যাড লিলেন্স। ইউজ মানে ব্যবহার করো লাইট কালার, যেগুলো হালকা ব্যাড লিলেন ব্যাডগুলা লিলেন কাপড়ের ব্যবহার করতে বলছে, এবং লাইট। অ্যাজ দ্য রিফ্লেক্ট, যেহেতু এরা রিফ্লেক্ট মানে হলো যে মানে প্রতিফলন ঘটায়, রাদার দেন অ্যাবজর্ব হিট, তারা হিট অ্যাবজর্ব করে না বরং রিফ্লেক্ট করে। হেল্পিং ইউ কিপ কুলার অ্যাট নাইট, এগুলা তোমাকে সহায়তা করে কিপ কুলার, ঠান্ডা থাকতে, অ্যাট নাইট, রাতে। এখানে আমাদের মানে প্র্যাকটিক্যাল ইউজের কথা বলি আর কি, মানে রং যত গাঢ় হবে তত বেশি হিট অ্যাবজর্ব করে, আর রংটা যত হালকা হবে, যেমন সাদা রং হালকা, এই জন্য সাধারণ দেয়াল যদি আমরা সাদা রং দিয়ে করি তাহলে এটা হিট ধরবে না। তাহলে আমাদের উচিত হলো যে যখন হলো যে আমরা পর্দা ব্যবহার করব জানালায়, তখন হলো হালকা পর্দা ব্যবহার করব, ভারী নয়। ভারী হলে হিটটা অ্যাবজর্ব করবে, হালকা হইলে অ্যাবজর্ব করবে না। আর রঙের ক্ষেত্রে হলো আমরা মানে হালকা রং ব্যবহার করব, ডিপ রং হইলে বেশি হিট অ্যাবজর্ব করে, আর হালকা রং হইলে অ্যাবজর্ব কম করে, মানে শোষণ কম করে, কথা হলো এটা। আর এখানে যেহেতু আমি ইংরাজি শেখার জন্য মানে এই সেশনগুলো করি, সোয়াপ আউট মানে বিনিময় করা, বদলানো, সোয়াপ আউট। যেমন ইউ শুড সোয়াপ আউট ইউর, দ্য পিপল ক্যান সোয়াপিং আউট, উই সোয়াপ আউট ম্যাটেরিয়ালস উইথ মানি, মানে আমরা টাকা দিয়ে হলো যে বস্তু কিনি, এটা এই যে সোয়াপ আউট মানে হলো যে এই যে বদল করা। এখানে একটা ওয়ার্ড হলো সোয়াপ আউট মানে বদল করার কাজটা। এখানে বলছে, এখানে আদেশ করছে, আদেশসূচক শব্দ সোয়াপ আউট, বদল করো। এই যে শব্দটা কোনটা, এই যে সোয়াপ আউট, বদল করো। হেভি কার্টেন মানে ভারী মশারি, অ্যান্ড বেডিংস উইথ লাইটার ম্যাটেরিয়াল, যেগুলো হলো যে হালকা, অ্যান্ড ডো নট ট্র্যাপ হিট, এবং এরা হলো হিট ট্র্যাপ করে না, আটকায় রাখে না। ফেব্রিক্স লাইক কটন অ্যান্ড লিলেন ব্রিথ, তারা হলো নিঃশ্বাস নেই, মোর ইজিলি মানে এগুলোর ভিতর দিয়ে আলো বাতাস সহজে আসতে পারে। অ্যান্ড রিমেন কুলার, তারা ঠান্ডা থাকে। টু দ্য টাচে মানে আলো বাতাসের টাচে ওগুলো ঠান্ডা থাকে। কম্পেয়ার টু সিনথেটিক ব্যবহার করা যাবে না। ইউজ লাইট কালার্ড ব্যাড লিলেন, সবসময় হলো হালকা রঙের লাইট কালার্ড ব্যাড লিনেন, যেগুলার রং হলো হালকা, ওইগুলো ব্যবহার করতে হবে। অ্যাজ দে রিফ্লেক্ট,
তারা আলো শোষণ করে না, বরং আলো শোষণ না করে আলোকে তারা প্রতিফলিত করে, রাদার দেন অ্যাবজর্ব হিট, মানে হিট অ্যাবজর্ব করার চেয়ে। এগুলো অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব মানে শোষণ, আর রিফ্লেক্ট মানে শোষণ না করে উল্টা মানে প্রতিফলিত করে। এবার আসেন হলো কাল্টিভেট অ্যান্ড ইনডোর গার্ডেন। বাড়ির মধ্যে একটা গার্ডেন করতে বলছে। প্লান্টস আর ন্যাচারাল এয়ার কুলার, মানে গাছপালা হলো যে ন্যাচারালি বাতাসকে ঠান্ডা রাখে। এয়ার কুলার মানে বাতাসকে ঠান্ডা রাখে। থ্রো এ প্রসেস কল ট্রান্সপাইরেশন। এই প্রসেসটার নাম হলো ট্রান্সপাইরেশন। মানে ট্রান্সপাইরেশন আমরা যারা হলো যে উদ্ভিদ বিজ্ঞান পড়ছি তারা জানি, ট্রান্সপাইরেশন হলো যে প্রস্বেদন বলে বাংলা। মানে গাছ শিকড় দিয়ে হলো, একটা বট গাছ শিকড় দিয়ে কয়েক হাজার টন প্রতিদিন পানি নেয়, আবার পাতা দিয়ে ছাইরা দেয়। যেহেতু পাতা দিয়া শিকড় দিয়ে পানিটা নিচ্ছে, পাতা দিয়ে পানিটা ছাড়তেছে, ন্যাচারালভাবেই বট গাছের নিচে অনেক ঠান্ডা থাকে। তো অনুরূপভাবে হলো যে এই প্রসেসটাকে বলে ট্রান্সপাইরেশন বলে। ট্রান্সপাইরেশন মানে বাংলা প্রস্বেদন, মানে শিকড় দিয়া অনেক পানি নেই এবং পাতা দিয়ে ছাড়ে, এই যে প্রসেসটাকে ট্রান্সপাইরেশন বলে। থ্রু এ প্রসেস কল ট্রান্সপাইরেশন, গাছ এভাবেই পরিবেশকে ঠান্ডা রাখে। প্লান্টস রিলিজেস ময়েশ্চার, তারা আর্দ্রতা ছাড়ে ইনটু দ্য এয়ার, বাতাসের মধ্যে, হুইচ হেল্পস লোয়ার ইনডোর টেম্পারেচার, এর ফলে টেম্পারেচার ঠান্ডা হয়। ক্রিয়েট স্মল ইনডোর গার্ডেন বানাও উইথ প্লান্টস লাইক অ্যালোভেরা, স্পাইডার প্লান্ট। তারপরে ফিকাস হলো ডুমুর জাতীয় গাছ, কিছু গাছের নাম দিচ্ছে আর কি। ফিকাস ডুমুর জাতীয় গাছ, কারণ বটের ফল ডুমুরের ফল একই, বড় বড় গাছ, এগুলো পরিবেশকে ঠান্ডা রাখে। ফিকাস, ফার্নস, আমরা ফার্নসের নাম জানি। দ্যাট থ্রাইভ ইনডোর, যেগুলো হলো ঘরের মধ্যে বেশ ভালোভাবে জন্মায়, বৃদ্ধি লাভ করে। অ্যান্ড রিকোয়ার মিনিমাম মেনটেন্স, এগুলো মেনটেন্যান্সও কম লাগে। প্লেসিং দিস অ্যারাউন্ড ইউর হোম ক্যান ইমপ্রুভ এয়ার কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারেন। কিপ ইউর স্পেসেস পোলার, এবং স্পেসটাকে ঠান্ডা রাখে। কুক স্মার্টলি কুক করতে বলছে। ডিউরিং হিট ওয়েভ অ্যাভয়েড ইউজিং দ্য ওভেন ব্যবহার না করতে বলছে, স্টোভও ব্যবহার না করতে বলছে। অ্যাজ দ্য সিগনিফিকেন্টলি ইনক্রিজ ইনডোর টেম্পারেচার, যেহেতু ওরা হলো মানে সিগনিফিকেন্টলি ইনক্রিজ, ব্যাপকভাবে তারা ইনক্রিজ করে ইনডোর টেম্পারেচার, ঘরের তাপমাত্রা বৃদ্ধি করে দেয়। হোয়াই নট ইট সালাদ অ্যান্ড স্যান্ডউইচেস, বলছে যে আপনি সালাদ খান, স্যান্ডউইচ খান, মানে বেশি আগুন জ্বালানোর দরকার নাই। আর ইউজ স্মল অ্যাপ্লায়েন্সেস, কিছু ছোট জিনিস ব্যবহার করেন, লাইক স্লো কুকার ব্যবহার করতে বলছে। রাইস কুকার, স্লো কুকার, মাইক্রোওয়েভ এগুলো ব্যবহার করতে বলছে। হুইচ ইমিট লেট হিটস, যেগুলো নির্গত করে, ইমিট মানে বের করে দেওয়া। যেমন হলো যে মাইক্রোওয়েভ ইমিট লেট হিট, ইমিট মানে নির্গত করা, যেমন ইমিশন। উই শুড মিনিমাইজ আওয়ার ইমিশন ইন দ্য এয়ার, বাতাসে আমরা জিনিস বের করি, যেমন কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য মানে হলো যে ক্ষতিকারক পদার্থ, এগুলো ইমিশন বলে। ইমিশন মানে বের করে দেওয়ার যে জিনিসগুলো আমরা বের করি পরিবেশ থেকে। তো উই শুড মিনিমাইজ দ্য ইমিশন, এই ইমিট থেকে হলো ইমিশন ইন দ্য এয়ার। মোরওভার এক্সপ্লোর ইনোভেটিভ কুলিং সলিউশন সাচ এজ হোমমেড কুলার, আবার বলছে যে হোমমেড কুলারও তৈরি করতে বলছে। হোমমেড কুলার কীভাবে হয়? কুলার মানে ঠান্ডা করার জন্য যে ঘরোয়া পদ্ধতি, যেমন ফর ইনস্ট্যান্স প্লেসিং এ বোল অফ আইস, এক বল আইস রেখে দাও ইন ফ্রন্ট অফ দ্য ফ্যানের সামনে। ক্যান স্প্রিড চিল্ড এয়ার, এর ফলে কী হবে, মানে বায়ুটা ঠান্ডা হবে অ্যারাউন্ড দ্য রুম। সিমিলারলি চিল মানে ঠান্ডা। সিমিলারলি ড্যাম্পেন ইউর কার্টেন্স, অনুরূপভাবে পর্দাকে অনেক সময় করেন। ড্যাম্পেন মানে হলো যে ভিজিয়ে দাও, ড্যাম্প মানে আর্দ্র করা। তাহলে ড্যাম্পিং ইউর কার্টেন্স, তোমার মশারিগুলো হলো যে এই মানে মাঝে মধ্যে একটু ভিজিয়ে দাও স্লাইটলি। ক্যান হেল্প স্লাইটলি ড্যাম্পেনিং ইউর কার্টেন্স, মানে মশারি মানে পর্দা ভিজিয়ে দেওয়া স্লাইটলি, মানে কিছু অংশে। স্লাইটলি ক্যান হেল্প কুল দ্য এয়ার, মানে বায়ুটাকে ঠান্ডা করতে পারে। অ্যাজ ইট পাসেস থ্রু দেম,
যেহেতু বায়ুটা এটার ভিতর দিয়ে আসে, তখন হলো যে মশারিটা ভিজাই দিলে এটার ভিতর দিয়ে বাতাস আসলে বাতাসটা ঠান্ডা হয়ে আসবে, থ্যাঙ্কস টু দ্য ইভ্যাপোরেশন ইফেক্ট। মানে এটা হলো যে থ্যাঙ্কস দিছে আর কি টু দ্য ইভ্যাপোরেশন প্রসেস, এই যে বাষ্পায়িত যে হবে, মানে মশারি মানে পর্দা ভিজাই দিলেন, এর মধ্য দিয়ে বাতাস আসলো, এর ফলে ইভ্যাপোরেশন হলো, ফলে বাতাসটা ঠান্ডা থাকবে। এবং বলছে যে থ্যাঙ্কস টু দ্য ইভ্যাপোরেশন ইফেক্ট, লাস্ট ইন বাংলাদেশ মেনি হোমস অ্যাবজর্ব এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ হিট থ্রু দেয়ার রুফ। আবার নর্মালি হলো যে যারা টপ ফ্লোরে থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় কী হয় যে ছাদ দিয়ে আসে। পেন্টিং ইউর রুফ হোয়াইট, মানে রুফটাকে কিন্তু সাদা করতে হবে। সাদা করলে আগেই বলছি যে গাঢ় রং মানে হলো যে হিট ধরে, আর হলো হালকা রং হলো হিট রিফ্লেক্ট করে, মানে ধরে না, ফিরে দেয়। পেন্টিং ইউর রুফ হোয়াইট টু রিফ্লেক্ট সানলাইট, মানে রুফটাকে সাদা করতে হবে টু রিফ্লেক্ট করার জন্য, মানে প্রতিফলিত করার জন্য সানলাইট। অর ইনস্টলিং এ গ্রিন রুফ, অথবা একটা তুমি গ্রিন রুফ স্থাপন করো, মানে রুফটাকে গ্রিন করো, বিভিন্ন গাছপালা লাগায়। ইনস্টল মানে স্থাপন করা, যেমন আমরা কম্পিউটারে মানে অনেক কিছু ইনস্টল করি। ইনস্টলিং এ গ্রিন রুফ, আমরা গ্রিন রুফ স্থাপন করব, ক্যান সিগনিফিক্যান্টলি রিডিউস হিট অ্যাবজর্পশন, এর ফলে হলো যে মানে হিট অ্যাবজর্ব হবে না, অ্যাবজর্ব মানে হলো শোষিত হবে না মানে ছাদের মধ্যে। রিমেম্বার কিপিং ইউর হোম কুল ডিউরিং দ্য হিট ওয়েভ, রিমেম্বার মানে মনে রাখো, কিপিং মানে রাখা, ইউর হোম কুল ডিউরিং হিট ওয়েভ ডাজ নট নেসেসারিলি রিকোয়ার হাইটেক সলিউশন, মানে কিপ রাখার জন্য, কুল রাখার জন্য হিট ওয়েভের সময়, এটার জন্য ডো নট নেসেসারি রিকোয়ার, প্রয়োজন নয় হাইটেক সলিউশনের দরকার নাই, ওর এক্সপেন্সিভ ইকুইপমেন্টেরও দরকার নাই। উইথ এ ফিউ স্ট্র্যাটেজিক অ্যাডজাস্টমেন্ট, কিছু অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বা পরিবর্তনের মাধ্যমে, অ্যান্ড সাম ক্রিয়েটিভ থিঙ্কিং, কিছু ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে, ইউ ক্যান ট্রান্সফর্ম ইউর লিভিং স্পেস ইন্টু এ মাচ কুলার স্পেস, এটাকে আপনি অনেকটা কুল করতে পারেন। মাছ কুলার স্পেস হলে কুল করতে পারেন অনেক বেশি।